হ্যাশট্যাগ বিবেক বিন্দ্রা। এখন এটাই ট্রেন্ডিং চলছে ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম সব জায়গাতে। ইভেন গভর্নমেন্টের কনজিউমার ফোরাম, আরও যা যা রয়েছে, টেলিকম ডিপার্টমেন্ট, সব জায়গাতেই একটাই ট্রেন্ডিং চলছে, হ্যাশট্যাগ স্টপ বিবেক বিন্দ্রা। কেন না, বিবেক বিন্দ্রাকে যেন দেশ থেকে পালাতে না দেওয়া হয়, তাকে যথাযথভাবে ধরা হয় এবং লিগাল স্টেপ নেওয়া হয়। তার জন্যই এই ইনিশিয়েটিভটা নিয়েছেন সন্দীপ মহেশ্বরী। রিসেন্টলি সন্দীপ স্যার কিছু স্ক্যাম নিয়ে অনেক ভিডিও বানাচ্ছিলেন। এইরকম বানাতে বানাতেই হঠাৎ করে চলে আসে আইবিসি মডেল, বিজনেস মডেলের ওপর, যেখানে বিবেক বিন্দ্রা স্যার এই মডেলটা বিক্রি করার জন্য কিছু কোর্স করান এবং তার বিনিময়ে প্রচুর টাকা নেন, 80,000 টাকা। এই মডেলটা দাঁড়িয়েছে পুরো এমএলএম স্ট্রাকচারের ওপর। এর ওপর বেস করেই যত কাণ্ড হয়েছে। তো জিনিসগুলো কি হয়েছে সেটাই আজকে জানবো আমরা। রিসেন্টলি সন্দীপ মহেশ্বরী বিবেক বিন্দ্রার এগেনস্টে কিছু ভিডিও বানায় এবং উনি লাস্ট 3-4 মাস ধরেই, অর্থাৎ সন্দীপ স্যার লাস্ট 3-4 মাস ধরেই কিছু ইন্ডিয়ার স্ক্যাম নিয়ে ভিডিও বানাচ্ছিলেন, কন্টেন্ট করছিলেন। সেখানেই এই বিবেক বিন্দ্রার কেসটা উঠে আসে। তো বিবেক বিন্দ্রা তিনি হচ্ছেন একজন বিজনেস মোটিভেটর। তিনি বিভিন্ন ধরনের বিজনেস মডেল নিয়ে ভিডিও বানান, ট্রেনিং করেন, কোর্স বেচেন। এখন আমরা যদি একটু ফেসবুক আর ইউটিউব চেক করে দেখি, তাহলে দেখবেন যে অনেকেই বিভিন্ন ধরনের কোর্স নিয়ে প্রমোট করছে, বলছে যে আমি এই বিজনেস প্ল্যানটা শেখাবো, এর জন্য আপনি কোর্স করুন, তাহলে আপনি বিজনেস শুরু করবেন। তো এবার আসি, এই ব্যাপারগুলো হচ্ছে কেন। প্রথম কথা হচ্ছে, আমাদের দেশের এমপ্লয়মেন্টের হার খুবই কম এবং দিন দিন বেকারত্বের সংখ্যাটা বেড়েই চলেছে। তো মানুষ করবে কি? হয় চাকরি করবে, না ব্যবসা করবে। এবার চাকরির ক্ষেত্রেও যদি সরকারি চাকরিরও কম্পিটিশন প্রচণ্ড হাই, প্রায় সব জায়গাতেই দুর্নীতি হতে হতে পরীক্ষাগুলো হয় না। প্লাস হচ্ছে যে বেসরকারি ক্ষেত্রেও কম্পিটিশন প্রচুর হাই আছে। আপনার স্কিল ডেভেলপমেন্ট সেরকম না হলে একটা ভালো জায়গায় পোস্টিং পাবেন না, জয়েন করতে পারবেন না। রেস্ট অফ পার্ট কী করছে? বিজনেস করছে। এবার বিজনেস মডেলের ক্ষেত্রে আবার বিভিন্ন ধরনের থিওরি রয়েছে, বিভিন্ন ধরনের ইমপ্লিকেশন প্রসেস রয়েছে। সেগুলো নিয়ে মোটিভেশন পারপাস বিবেক বিন্দ্রা বিভিন্ন ধরনের ভিডিও ইউটিউবে দেন। তো বিবেক বিন্দ্রার আগে একটা ডক্টর রয়েছে, অর্থাৎ পিএইচডি করেছেন। কোত্থেকে করেছেন? শ্রীলঙ্কা থেকে। যাই হোক, এবার এই লোকটা বিভিন্ন ধরনের মডেল বেচেন, ঠিক আছে? 50,000, 60,000 এরকম বিভিন্ন ধরনের মডেল আছে, সেগুলো উনি বিক্রি করেন। এবার বিভিন্ন কলেজ স্টুডেন্ট রয়েছে, হাউসওয়াইফ রয়েছে, তারা ওইগুলো পারচেস করছে, অনলাইনে কোর্সগুলো করছে। করার পর ওদের বলছে যে আপনাদের এইভাবে যদি করেন তাহলে আপনারা ব্যবসা করতে পারবেন এবং ভবিষ্যতে অনেক টাকা রোজগার করতে পারবেন, এই গ্যারেন্টিটা দিচ্ছেন, আদারওয়াইজ টাকা ফেরত দেবেন। এবার এখানে একটা মডেল ছিল আইবিসি মডেল। আইবিসি মানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট বিজনেস কনসালটেন্ট, মানে আপনাকে ইন্ডিভিজুয়ালি একজন বিজনেস কনসালটেন্ট হিসেবে দাঁড় করাবে এবং আপনি একটা ব্যবসা শুরু করবেন। এবার প্রথম কথা হচ্ছে, ব্যবসা বা 3-4 রকমের হয়। ব্যবসা কী হয়? ধরুন আপনি কারো থেকে কোনো একটা প্রোডাক্ট নিচ্ছেন, দিয়ে সেটা কাস্টমারকে বিক্রি করছেন, আপনি প্রফিট পাচ্ছেন। এটা হচ্ছে একটা হিসেব। কিন্তু আইবিসিতে বলছে যে কোর্সটা আপনাকে শেখানো হবে, সেই কোর্সটা আপনি আপনার চেইন সিস্টেমে বিভিন্ন ধরনের মানুষজনদের, পরিবার হোক, বন্ধুবান্ধব, তাকেও ইনফ্লুয়েন্স করবেন এই কোর্সটা কেনার জন্য। তার মানে আপনি যে কোর্সটা কিনছেন সেটার প্রোডাক্টও আপনি, এবং আপনার থ্রু দিয়েই বিজনেসটাকে বাড়ানো হচ্ছে। এবার আসি, এই প্রবলেমগুলো হচ্ছে কেন? মানে কী নিয়ে এত সমস্যাটা হয়েছে, যেখানে এই হ্যাশট্যাগ স্টপ বিবেক বিন্দ্রা কেসটা করেছে। সন্দীপ মহেশ্বরী যে জিনিসটা দেখেছেন, যে আইবিসি মডেলটা অ্যাকচুয়ালি দাঁড়িয়ে আছে এমএলএম মডেলের ওপর। এমএলএম মানে হচ্ছে মাল্টি লেভেল মার্কেটিং। লাইক মোদি কেয়ার, অ্যামওয়ে, এই ধরনের বিভিন্ন ধরনের যে কোম্পানিগুলো ছিল, এরাও কিন্তু মাল্টি লেভেল মডেলের থ্রু দিয়ে প্রোডাক্ট বিক্রি করতো। ওখানে কিন্তু প্রোডাক্টটা বিক্রি করতো, কিন্তু আপনার চেইন সিস্টেমের নিচে নামতো। যেটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং আরবিআই থ্রু 1978 সালে বলেছে যে এই ধরনের কোনো বিজনেস এখানে করা যাবে না, এটা সম্পূর্ণই অবৈধ। তারপরেও কিন্তু চিট ফান্ড বলুন, বিভিন্ন ক্ষেত্রে এই কোর্স বেচা বলুন, এইগুলো চালিয়ে যাচ্ছে। স্ক্যামের পর স্ক্যাম হচ্ছে। রিসেন্টলি 2021 সালে আর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটাকে ইমপ্লিমেন্টটা মডিফিকেশন করে এবং পরিষ্কার বলেছে, কনজিউমার ক্ষেত্রে আপনার যদি কোনো প্রোডাক্ট বেচা হয় এবং আপনি যদি মনে করেন যে এই প্রোডাক্টটা আপনার কাছে ফ্রুটফুল হচ্ছে না, তাহলে আপনি চাইলে তার কাছে ক্লেম করতে পারেন এবং কোর্সের এগেনস্টে আপনি টাকা ফেরত পেতে পারেন। সেগুলো অনেকেই জানে না। এবার সমস্যাটা হচ্ছে, এর মারফতে প্রায় 500 কোটি টাকা বিবেক বিন্দ্রা তুলে নিয়েছে আইবিসি মডেল বেচে। অথচ উনি সবাইকে গ্যারেন্টি দিয়েছিলেন যে 10 লাখ টাকা নাকি মাসে, 1 লাখ টাকা হিসেবে বছরে 10 লাখ টাকা নাকি রোজগার করতে পারবে আইবিসি মডেলের থ্রু দিয়ে। কীভাবে করবে ভাই? মডেলটা কী? বিজনেস মডেলটা নয় শেখালো, কিন্তু আপনাকে বিজনেস তো কিছুটা করতে হবে। সেটা উনি দেননি, যে কোন প্রোডাক্টের উপর করতে হবে। টেলিকম প্রোডাক্ট, আইটি প্রোডাক্ট, হার্ডওয়্যার প্রোডাক্ট,
ফার্মাসি প্রোডাক্ট, অনেক ধরনের ব্যবসা তো অনেক রকমের হয়। রিটেল চেন আছে, রিটেলের মধ্যে রিটেল বিজনেস কী আছে সেগুলো উনি বদলেননি, উনি বিজনেস মডেলটা শেখাচ্ছেন, কিন্তু প্রোডাক্টটা কী সেটা কিন্তু বলে দেননি। আচ্ছা, আপনাদের অনেকের মনে আছে যে এমবিএ চায়ওয়ালা লোকটা, প্রফুল ভিল্লোরে, ও কিন্তু মাঝখানে সোশ্যাল মিডিয়াটাকে অ্যাপ্লাই করে এসইও মার্কেটিংয়ের উপর অনেক কিছু শেখাচ্ছিল, এবং সেখানে কোর্স ফি একটা ন্যূনতম নিচ্ছিল। আপনার বললো বিজনেসের এসইও করে দেবে, ডিজিটাল মার্কেটিং করে দেবে। অনেকে কী করলো, ওইসব না করে ডাইরেক্ট এমবিএ চায়ওয়ালার ফ্র্যাঞ্চাইজি নিয়ে নিল। ফ্র্যাঞ্চাইজি একটা মাঝখানে হেভি হিড়িক উঠেছিল। তাতে কী হলো, প্রচুর টাকা ঢাললো অনেকে, 50 লাখ 60 লাখ টাকা ঢাললো, অথচ 50-60 টাকার চা কিনতে কেউ এলো না, পুরো টাকাটা চলে গেল। কিন্তু ওখানে একটা ক্লেম কন্ডিশন দেওয়া রয়েছে বলে অনেকে এফআইআর করেছে বলে, কিন্তু অনেকেই টাকা ফেরত পায়নি এমবিএ চায়ওয়ালার। কেন, এমবিএ চায়ওয়ালার যে প্রোডাক্টগুলো বেচা হচ্ছে সেগুলো সবই আরবান বেসড, কিন্তু উনি টার্গেট করে দিয়েছিলেন টাউন বা রুরাল এরিয়ার লোকজনদেরও, সেখানেই বিজনেসটা চলেনি। সেটা অনেকটাই ধামাচাপা পড়েছে, কিন্তু সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে কিন্তু অনেকেই এখন পপুলার হয়ে উঠছে এবং নানা রকম বলছে যে আমরা ব্যবসার কোর্স শেখাবো এবং আপনারা 5,000 10,000 টাকা দিয়ে কোর্সগুলো শিখুন, শিখে আপনারা ব্যবসা করুন। কথাটা হচ্ছে, ব্যবসা তো অনেক রকমের হয়, সফটওয়্যার হতে পারে, আইটি হতে পারে, হার্ডওয়্যার হতে পারে। কেউ কেউ বলছেন যে আপনাদের আমি এই ব্যাপার করবেন, ধরুন বাইরে থেকে প্রোডাক্ট আসবে, আপনি ইন্ডিয়াতে বেচবেন, থার্ড পার্টির কাজ করবেন। কেউ কেউ বলছে মুভার্স প্যাকার্সের বিজনেস কীভাবে করা যায় সেইটা শিখিয়ে দেবো। বিজনেসটা আপনাকে করতে হবে, কিন্তু কথাটা হচ্ছে মডেলটা শেখাবে। প্রোডাক্টটা কী হবে সেটা তো কেউ বলে দিচ্ছে না। সেম এখানেও হলো কি, আইবিসি মডেলটা হলোই কি না, আইবিসি মডেলটা দাঁড়িয়েই আছে কিসের ওপর বেস করে, এমএলের ওপর দাঁড়িয়ে। এবার সন্দীপ মহেশ্বরী ওটাকেই টার্গেট করেছে এবং দেখতে পাচ্ছেন প্রচুর লোক টাকা ঢেলেছে এখানে, তারা পুরো টাকাগুলো জলে চলে গেছে। এবার যারা এর এগেনস্টে কথা বলেছে, বিবেক বিন্দ্রা তাদের এগেনস্টে গিয়েও থ্রেট দিয়েছে, পুরো ব্যাপারটা হচপচ হয়ে গেছে। এখন এই মুহূর্তে সন্দীপ স্যার একটা ভালো ইনিশিয়েটিভ নিয়েছেন, উনি ওনার চ্যানেলটাকে মনিটাইজ করে দিচ্ছেন। চ্যানেলটা মনিটাইজ করে দেওয়ার পর 2 মাসে যা টাকা উঠবে সেটা উনি ল ফার্মকে হায়ার করবেন এবং এই ছেলেগুলোকে সাপোর্ট করবেন, দিয়ে তাদের টাকা কী করে উদ্ধার করা যায় তার জন্য একটা ইনিশিয়েটিভ নিচ্ছেন। তার সাথে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে বলা হচ্ছে যে প্রত্যেকটা জায়গায় এই হ্যাশট্যাগ স্টপ বিবেক বিন্দ্রা করে উনি যাতে দেশ ছেড়ে পালাতে না পারেন তার ব্যবস্থাটা করতে। সত্যি হ্যাটস অফ, স্যালুট টু সন্দীপ স্যার। উনি একটা এত বড় ইনিশিয়েটিভ নিয়েছেন। এরপর অনলাইনে যারা বিজনেস করার বা বিজনেস শেখানোর নাম করে কোর্স বেচতে আসবে, এরকম ধমকি দেবে, এরকম ভুলভাল জিনিস করবে, তাদের দুবার ভাবতে হবে। আই সাপোর্ট, আই অ্যাপ্রিশিয়েট। আর ইউটিউব দেখা বা ইউটিউব সম্বন্ধে জানা, কীভাবে ভিডিও বানাতে হচ্ছে বা একজন মোটিভেশন কীভাবে কী হয়, সবটাই এসছে কিন্তু সন্দীপ স্যারের থ্রু দিয়েই। সন্দীপ স্যার সবার কাছে একটা আইডল। সন্দীপ স্যারের মতো মানুষজন লাখে কোটিতে একজন হয়। তাই আর যাই হয়ে যাক না কেন, বিবেক বিন্দ্রার মতো মানুষজনরা যাতে উচিত শিক্ষা পায় তার ব্যবস্থা যেন সরকার নিক। স্টে টিউন অন বং স্টোরিজ। ভিডিওটা বেশি করে শেয়ার করুন, দেখতে থাকুন, আর অবশ্যই হ্যাশট্যাগ বিবেক বিন্দ্রা ক্যাম্পেইনটা চালিয়ে যেতে হবে।